এই ভণ্ডামি বা শরীয়ত বিরোধী কথার কারণে আমি অনেক বড় বড় দরবার ছেড়ে দিয়েছি, অনেক উস্তাদের বিরুদ্ধে দাঁড়াই গেছি। আমার এক উস্তাদ মিলাদ কিয়ামের বিরুদ্ধে কথা বলার পরে আমি সাথে সাথে, উনি চ্যালেঞ্জ করছে, আমি ওনার চ্যালেঞ্জ গ্রহণ করেছিলাম। আপনারা জানেন এগুলো ঈমান আকীদার বিপরীতে কাউকে ছাড় দেওয়া যায় না। ভবে হাটেতে হাটক কিনতে এসে চিনতে নারিলি পিতলকে মিকেল বাহিরের রূপে ধাঁধা লাগিল রে তুই মজিলি মা কালো দেখে ভেলো। বাইরের রূপ দেখে কণ্ঠ শুনে আমরা আলেম নির্বাচন করলে বিপদ। বাইরের লেবাসও দরকার, কণ্ঠও দরকার, কিন্তু মূল জিনিসটা হবে ইলমে দ্বীন। মূল জিনিসটা কি হবে? ইলমে দ্বীন, ইলমে শরিয়া, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত। এই জ্ঞান যদি আপনার হাসিল না হয়, কোরআন হাদিসের সঠিক বিষয় আপনি বুঝবেন না। আমার জীবনে ছাত্র বয়সে আমার পীরের দরবারে আমি গরু রাখাল হয়ে খেদমত করেছি। আপনারা কি জানেন কাতার সোজা করার দাগ নবীজির জামানায়, সাহাবীদের জামানায় ছিল না, এটা বিদআত, এটা জানেননি? আল্লাহর রসুলের জামানায় কাতার সোজা করার দাগ ছিল না, সাহাবীদের জামানায়ও ছিল না, তাবেঈদের জামানায়ও ছিল না। পরবর্তীতে কাতার সোজা করার সুবিধার্থে মুসলমানরা এই দাগ দিয়েছে। এটা মুসলমানের প্রয়োজন, এটা কল্যাণে লেগেছে, এটা উপকারে এসেছে। এই জন্যে এটা নতুন আবিষ্কার হওয়া সত্ত্বেও মুসলিম উম্মাহ এটা গ্রহণ করেছে। এই ধরনের নতুন কল্যাণকর যে আবিষ্কার, এগুলাকে বলা হয় বিদআতে হাসানা। কি বলা হয়? এই জন্য আপনাদের বলছি, নতুন ফাতাওয়া যখন আসবে, নতুন নতুন ফতোয়া কান দেওয়া যাবে না। আল্লাহর ওলিরা যেই পথে আমরাও চলবো সেই পথে। আমাদের প্রত্যেকটা কথার দলিল আছে। সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি যেগুলি করে গেছেন, শিক্ষা দিয়ে গেছেন, এগুলির দলিল আছে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমরা মাজারে পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি। ঠিক কিনা বলেন? আমরা মাজারে সেজদা দেই না, মাজারে গিয়ে দোয়া করি। ঠিক কিনা বলেন? আমরা মাজারওয়ালার কাছে চাই না, বরং আল্লাহর কাছে চাই, মাজারওয়ালার উসিলা দিয়ে চাই। ঠিক কিনা বলেন? উত্তরবঙ্গের সিরাজগঞ্জে আমি একবার একটা মাহফিলে ইব্রাহিম আলাইহিস সালামের মা বাবা যে জান্নাতি এবং আজর ইব্রাহিম নবীর বাবা নয়, চাচা, এই ব্যাখ্যাটা দিলাম, যেভাবে আপনাদের বললাম এই কথাগুলি দিলাম। আমার ডানে বামে স্টেজে যত আলিম ছিল, বেশ অনেক আলিম ছিল, ওনারা ম্যাক্সিমামই হইল সারা জীবন ওয়াজ করে আসছে ইব্রাহিম নবীর বাবা জাহান্নামী। এখন আমি যেভাবে কোরআনের আয়াত তুলে ধরতেছি, হাদিসের ইবারতগুলি তুলে ধরতেছি, ওনারা, আমি পরে ভিডিওতে দেখছি, ওনাদের চেহারাগুলি এমন ফ্যাকাশে হয়ে গেছে যে সারা বছর ওয়াজ করলো ইব্রাহিম আলাইহিস সালামের বাবা জাহান্নামে যাইব। এখন তো দেখা যাইতেছে উনি আসলে ইব্রাহিম নবীর বাবা না, চাচা। বাবা জান্নাতি কিতাবের হাওলা সহ দিছি, দেখলাম সবাই যেমন একটা থতমত হয়ে গেছে। এখন জবাব দেওয়ার তো কায়দা নাই, কারণ কোরআন হাদিস তো দুই না। কোরআন হাদিস তো উল্টায় ফেলা যায় না, যায় নাকি ভাই? কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যাটা, সঠিক পথে যারা আছে তারাই সুন্নি মুসলমান। ঠিক কিনা বলে? সুন্নি মুসলমান যারা আমরা নবীর তরিকার মধ্যে আছি, আমরা হঠাৎ করে আসিনি। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির সাথে আমাদের মিল আছে। খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির সাথে আমাদের মিল আছে। মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকি রহমাতুল্লাহর সাথে আমাদের মিল আছে। খাজা বাহাউদ্দিন নকশবন্দি, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম ইবনে মাজাহ, ইমাম নাসাই, ইমাম আজম আবু হানিফা, ইমাম মালিক ইবনে আনাস, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি, পৃথিবীর সব ইমামদের সাথে আমাদের মিল। কারণ আমরা নতুন কোন দল বানাই নাই, আমরা সেই পুরাতন দল, যেই দলের মূল প্রবর্তক রাহমাতুল লিল আলামিন, সেই দলের নাম সুন্নি জামাত। ঠিক কিনা বলে? ভাই আমার, নতুন দল যারা বানাইছে তাদের দলিল বানানো লাগে। আমরা তো নতুন না, আমাদের দলিল বানানো লাগে না, আমাদের দলিল আগেই আছে। আমি যেই কথাগুলো বললাম প্রত্যেকটা কথা কোনো না কোনো ইমামের কিতাবে আমি দেখাইতে পারবো, কারণ আমার তো নতুন না। আপনি নতুন করে বললে নিজে একটা মতবাদ বানাইতে হবে। দাদু গো, অনুরোধ করে বলে যাই, মা বাবার প্রতি যত্নশীল হবেন, মা বাবার প্রতি রহমশীল হবেন। আমার ভাই সারাদিন পরিশ্রম করে কি সুন্দর ঘুমাইতেছে, এমনি ঘুমাই লইব,
মুখটা খুলেন, এটা এটা একটু খুললে বসেন, খুলেন পুরোপুরি মুখটা খুলেন। হ্যাঁ, একটু সবাই মিলে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, পড়েন জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। একটা কথা মনে রাখবেন, আমাদের নবীজি এমন একজন মহান নবী যার কদম মুবারকের ধুলি বালি মুবারক পেয়ে মদিনার মানুষ ধন্য হয়ে গেছে। মক্কা মুকাররমায় আজও পর্যন্ত মদিনা শরীফে মক্কা শরীফে ঘুরেন, ধুলাবালিগুলোর দিকে মহব্বতে তাকাবেন, দেখবেন আলাদা একটা প্রেম আপনার কালবের মধ্যে পয়দা হচ্ছে। এই ধুলাবালি সাথে আল্লাহর হাবিবের কদম মুবারকের ছোঁয়া লাগছে। এখানে নবীজি হাঁটাহাঁটি করছে। মা হালিমাতু সাদিয়ার বাড়িতে যখন গেলাম, গিয়ে নবীজির ওই যে শিশুকালটা ওখানে কেটেছিল, ওখানে একটা গাছের নিচে জিবরিল আমিন আলাইহিস সালাম আমার নবীকে শুইয়ে নবীজির সিনা মুবারক চাক করেছিলেন। এখানে একটা বিষয় শিক্ষণীয় আছে। অনেকে ওয়াজটা ভুলভাবে বলে থাকে যে নবীজির ভিতরে ময়লা আবর্জনা ছিল, কিছু দুষ্ত্রুটি ছিল, এগুলি জিবরিল বের করে ফেলে দিয়েছে, নাউজুবিল্লাহ বলে, এরপর আবার ঠিক করে লাগাই দিয়েছে, এরকম একটা কথা অনেকে বলে থাকে। ওয়াজ করার আগে ওয়াজ আগে শিখতে হবে। ওয়াজ যারা করেছে প্রবীণ আলেম, তাদের সোহবতে থেকে সঠিক জিনিসটা আপনাকে জানতে হবে। এমবিবিএস পাস করলেই ডাক্তার হয় না, প্র্যাকটিস করতে হয়। এলএলবি পাস করলেই অ্যাডভোকেট হয় না, সিনিয়র অ্যাডভোকেটের সাথে প্র্যাকটিস করতে হয়। আমাদের দেশে তো কামেল পাস করার আগেই আমরা বক্তা হয়ে যাই, কথা ঠিক না? তো আমাদের আর প্র্যাকটিসের প্রয়োজন হয় না। এখনো আমাদের উস্তাদদের সামনে গেলে আমাদের ভয় লাগে, কখন জানে কোনটা ভুল ধরে, কোনটা জানে কি হয়, একটা টেনশন বিরাজ করে ভিতরে। আর এখনকার জমানার অনেক বক্তা দেখি খুতবা পড়তে পারে না, সেও আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন। এমন এক ফিতনার জমানায় আমরা পড়ে গেছি, আল্লাহু আকবার। আমি কি বলবো, মাহফিলে গিয়ে দেখে একজন বলতেছে আল্লাহু মাআলুম, আল্লাহ মাআলুম বলতেছে। মাআলুম আল্লাহর ব্যাপারে শব্দটা যায় না, বললে একেবারে ঈমান চলে যাবে তা না। আপনার নেক নিয়তে আলামু এটা বুঝাইবার জন্য মাআলুম বললে সেটা এক বিষয়, কিন্তু মাআলুম শব্দটা আল্লাহর ব্যাপারে যায় না। মাআলুম এটা ইসমে মাফউল, সামিআ ইয়াসমাউ এর গর্দনে মাসমাউনের ওজনে হলো মাআলুমুন। মালুম মানে যিনি নিজের থেকে জানে না, কারো মাধ্যমে জানে, তাকে বলা হয় মালুম। আল্লাহ কি কারো মাধ্যমে জানে না নিজের থেকে জানে? আল্লাহ তো সব জ্ঞানের মালিক। আল্লাহর ক্ষেত্রে উচ্চারণ হবে আল্লাহু আ'লামু। আমার আগে মাওলানা জুয়েল আহমদ লতিফি সাহেব, নাকি অত্যন্ত বিচক্ষণ বিদগ্ধ আলেম, জ্ঞানী আলেম। আমি কয়েক মিনিট ওনার আলোচনা শুনে বুঝলাম ইলমের যে গভীরতা। আলেম চিনতে বেশি ওয়াজ শোনা লাগে না, খুতবা শুনলে বোঝা যায় আলেম কারা আর আলেম না কারা। তো ওনার আমি যে লতিফি সাহেবের আলোচনার মধ্যে বুঝলাম যে উনি এই আল্লাহু আ'লাম ওই কথাটা বলেছেন। খেয়াল করছেন কিনা আপনারা? তো আলেম যারা তাদের শব্দ চয়নে খুব সতর্কতার সাথে হয়, আর আলেম না যারা, এটা তো মনে করেন এক জাতের আরেক জাতের। আল্লাহ তাআলা আমাদের ফিতনা থেকে হেফাজত করুক, বলে না আমিন। ভবে হাটেতে হাটক কিনতে এসে চিনতে নারিলি পিতলকে মিকেল, বাহিরের রূপে ধাঁধা লাগিল রে তুই মজিলি মা কালো দেখে ভেলো। বাইরের রূপ দেখে কণ্ঠ শুনে আমরা আলেম নির্বাচন করলে বিপদ। বাইরের লেবাসও দরকার, কণ্ঠও দরকার, কিন্তু মূল জিনিসটা হবে ইলমে দ্বীন। মূল জিনিসটা কি হবে? ইলমে দ্বীন।
ইলমে শরিয়া, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত, এই জ্ঞান যদি আপনার হাসিল না হয়, কোরআন হাদিসের সঠিক বিষয় আপনি বুঝবেন না। আমার জীবনে ছাত্র বয়সে আমার পীরের দরবারে আমি গরু রাখাল হয়ে খেদমত করেছি, লেখাপড়া করেছি, ওদিকে রাখাল হয়ে খেদমত করেছি, নামাজের সময় নামাজে গিয়েছি, জিকিরও করেছি, আবার খেদমতও করেছি। প্রচন্ড শীতকাল, গরুর কাফেলা নিয়ে গিয়েছিলাম, একটা জ্যাকেট গায়ে দিয়েছি, জ্যাকেটটা মোটামুটি এই পর্যন্ত আসতো, কিন্তু পা দুইটা পাতলা একটা পায়জামা বা লুঙ্গির মধ্যে শীত কাবার হয় না, খড়কুটা বিভিন্ন যে বিচুলি বা খড় বন এগুলো দিয়া পা ঢাকনা দিয়া গরুর মাঠে ঘুমাইতাম। বালিশ ছিল না, একটা ইটকে চতুর্দিকে খের দিয়া বালিশ বানাইছিলাম। জীবনের একটা লম্বা সময় পীর মুর্শিদ অলিয়া উলিয়াদের দরবারে আমি খেদমত করেছি। আবার মাদ্রাসাতেও সময় দিয়েছি, উস্তাদের সোহবতে গিয়েছি, সেখানে ইলমে দ্বীন শিখেছি। একদিকে ইলমে শরীয়তের চর্চা, আরেকদিকে ইলমে তরিকতের চর্চা, চেষ্টা করেছি। কিন্তু ভাই আমার এরপরও মনে হয় কিছুই জানলাম না, কিছুই পারলাম না, নিজের মধ্যে শূন্যতা দেখি। একটা সাবজেক্ট যখন পড়ি তখন মনে হয় ওই সাবজেক্টটা বাদ পড়ে যাচ্ছে। যেমন হাদিস পড়লে মনে হয় তফসির বাদ পড়তেছে, তফসির যখন পড়ি তখন ফেকা শাস্ত্রের কথা মনে পড়ে, আরে ফেকার মাসালা জানা হইতেছে না। ফেকা যখন পড়ি তখন তারিখের মাসালা মনে পড়তেছে, এটা তো পড়তেছি না। আবার উসুলের মাসালা, মানে একটা পড়লে আরেকটা বাদ পড়ে। এই যে একটা হতাশা, কিছুই পারতেছি না, কিছুই জানতেছি না, নিজের মধ্যে একটা শূন্যতা বিরাজ করে। মনে হয় যে আমি আসলে কিছুই জানি না, এরকম মনে হয় মাঝে মধ্যে। এটা একটা শূন্যতা, কারণ ইলিম একটা সমুদ্র, ইলিম একটা সমুদ্র, এখানে কুল কিনার খুঁজে পাবেন না আপনি। যত আলেম এলমে দ্বীনের সাগরে সাঁতার কেটেছে তারা কোনোদিন কুল কিনার খুঁজে পায় নাই। 10 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি। বাড়ির কাছে কথা না গো, 10 লক্ষ হাদিসের সনদ। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি 1 লক্ষ সহিহ হাদিস ওনার সংকলনে ছিল। 1 লক্ষ সহিহ হাদিস থেকে মানুষের প্রয়োজনের দিকে বাছাই যাচাই করে মাত্র 4500 হাদিস বুখারী শরীফে আনছে। তাকরার সহকারে হলো 7500 কাছাকাছি। মাত্র 4500 হাদিস শরীফ আনছে 1 লক্ষ সহিহ হাদিস থেকে বাছাই করে। আর টোটালি উনি 6 লক্ষ থেকে 6.5 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন। এত বড় বড় ইমামরা যখন লিখে কিতাবের মুকদ্দমায় লিখে দিয়েছে যে আমি যা উল্লেখ করেছি এর বাইরেও অনেক সহিহ হাদিস আছে, ওনারা নিজেদের দুর্বলতা প্রকাশ করেছে। আর আমরা এই জমানায় এমন অবস্থা আসছে, আমরা কোরআন হাদিস পড়লে নিজের কাছে মনে হয় আমরা কিছু জানলাম না। আর হঠাৎ শায়েখ হয়ে গেছে রুমাল টুমাল দিয়া, সে বলতেছে কোরআন হাদিসের কোথাও এগুলি নেই, বিদআত। এটা আতঙ্ক ছড়ায় দিছে। যেমন আমাদের দেশে মিলাদ কিয়ামের কথা শুনলে অনেকের মাথা গরম হয়ে যায়। তাদের যেমন একটা যুদ্ধ যে মিলাদ কিয়াম বন্ধ করতেই হবে, এটা হলো তাদের জিহাদ। অথচ এটা মুস্তাহাব বিষয়, আমলি বিষয়। এটা নিয়ে মাথা না ঘামাইলেও হইতো। নবী পাকের মহব্বতের সাথে জড়িত মিলাদকে এটা বন্ধ করার জন্য তারা সব ধরনের চেষ্টা চালায়, আর বলে এটা বিদআত, নবীর জামানায় মিলাদ কিয়াম ছিল না, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, আমি আপনাদের প্রশ্ন করি, দুই একটা উত্তর দেন। আপনাদের নূরপুরে ওই যে মসজিদ, মসজিদের মধ্যে কাতার সোজা করার দাগ আছে না? মসজিদে কাতার সোজা করার দাগ আছে? আপনারা কি জানেন কাতার সোজা করার দাগ নবীজির জামানায় সাহাবীদের জামানায় ছিল না? এটা বিদআত, এটা জানেননি? আল্লাহর রসুলের জামানায় কাতার সোজা করার দাগ ছিল না, সাহাবীদের জামানায়ও ছিল না, তাবেঈদের জামানায়ও ছিল না। পরবর্তীতে কাতার সোজা করার সুবিধার্থে মুসলমানরা এই দাগ দিয়েছে। এটা মুসলমানের প্রয়োজন, এটা কল্যাণে লেগেছে, এটা উপকারে এসেছে। এই জন্যে এটা নতুন আবিষ্কার হওয়া সত্ত্বেও মুসলিম উম্মাহ এটা গ্রহণ করেছে। এই ধরনের নতুন কল্যাণকর যে আবিষ্কার, এগুলাকে বলা হয় বিদআতে হাসানা। কি বলা হয়? বিদআতে হাসানা। এগুলি নাজায়েজ নয়, এগুলি জায়েজ এবং সওয়াবের কাজ। আপনাদের এই বালাগঞ্জে মসজিদের মিনার আসেনি? এটা বালাগঞ্জ নেই,
মসজিদের মিনার যে বিদআত, এটা কি জানা আছে আপনাদের? জানেন না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মিনার ছিল না, সাহাবীদের জামানায় মিনার ছিল না, মিজানা ছিল, মিনার ছিল না। বাদশাহ হেশাম বিন আব্দুল মালিকের জামানায় মিনার আবিষ্কার হয়েছে প্রথম। এখন মিলাদ কিয়ামের বিরুদ্ধে আপনি বলছেন নবীজির জামানায় এইভাবে মিলাদ ছিল না, বেদাত, তাহলে মিনারও তো ছিল না, মসজিদের মিনার কেন রাখছেন? এই মিনার আজান দেওয়ার সুবিধার জন্য কাজে লেগেছে। মুরব্বীরা বলতে পারবেন, আগে যখন মাইক ছিল না, প্রত্যেক মসজিদের সামনে বা ডানে বামে একটা উঁচা জায়গা মিনার হিসেবে বানাইতো, যেটাকে আজান দেওয়ার জায়গা বলা হতো। ছিল কি না মুরব্বীরা? আগে ছিল, এখন ওগুলি না। এখন মাইক আবিষ্কার হওয়াতে ওইগুলি এক ধরনের বিলুপ্তির পথে। এই যে মিনার, এটা আজান দেওয়ার সুবিধায় মুসলিম উম্মাহ গ্রহণ করেছে, আমল এটা আবিষ্কারও করেছে, গ্রহণ করেছে। যেহেতু এটা মুসলমানদের প্রয়োজন, ওই উপরে দাঁড়ায় আজান দিলে আজানের আওয়াজটা পুরো মহল্লাতে ছড়ায় যাইতো, মানুষ নামাজের জন্য আসতে পারতো, এটা উপকারে আসে। এই জন্য এটা বিদআত হওয়া সত্ত্বেও মুসলিম উম্মাহ গ্রহণ করেছে, কারণ এটা প্রয়োজন, এটা মুসলমানদের প্রয়োজন। এই জন্য এটাকে বলা হয় বিদআতে হাসানা। এটা নাজায়েজ নয়, এটা জায়েজ এবং সওয়াবের কাজ। মারহাবা বলেন, মারহাবা বলেন। অনেক বিষয় মুসলিম উম্মাহ গ্রহণ করেছে যেগুলি নবীজির জামানায় ছিল না। কাইফিয়াত যদি, সিস্টেম বা ধরন, এগুলি যদি বিচার বিশ্লেষণ করেন, তাহলে আপনাদের এলাকায় নিশ্চয়ই ইলিয়াস মেহতি সাহেবের তাবলিগ জামাত আছে। তারা দেখবেন 3 দিনের চিল্লাতে বের হয়, 40 দিনের চিল্লাতেও বের হয়। আমার উদ্দেশ্য সমালোচনা নয়, আমি মাসআলা বুঝাইবার জন্য উদাহরণ নিয়ে আসতেছি। কেউ আবার বললেন না যে আমাদের বিরুদ্ধে কথা বলতেছে। বিরুদ্ধে না, আপনাদেরও তো বোঝার দরকার আছে। এই যে 3 দিনের চিল্লা, 40 দিনের চিল্লা, 120 দিনের চিল্লা, যেই নিয়মে, যেই সিস্টেমে, যেই কাইফিয়াতে দেওয়া হচ্ছে, এই কাইফিয়াত নবীর জামানায়ও ছিল না, সাহাবীদের জামানায়ও ছিল না, তাবেঈদের জামানায়ও ছিল না। তো এখন মিলাদ কিয়ামের কাইফিয়াত, ধরন, সিস্টেম যদি নবীর জামানায়, সাহাবীদের জামানায় না থাকার কারণে বিদআত বানান, পরিত্যাগ করেন, এটা বন্ধ করার জন্য সর্বস্ব ব্যয় করেন, তাহলে আপনার চিল্লার ব্যাপারে কি হবে? বোঝানোর জন্য বলছি। ওই একই জিনিসে তো আপনার চিল্লাও নাজায়েজ হচ্ছে, এটা তো বাদ দিতে হবে আপনাকে। আমাদের দেশে তরিকতপন্থীর একটা জিকির করে, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, করে কিনা? আপনি কি ঘুমাইতেছেন নাকি? ইল্লাল্লাহ জিকির অনেক তরিকতপন্থীরা করে থাকে। আমি জানি না সাহেব কেবলার মাসলাকে আছে কিনা, এটা আছে না? আচ্ছা, কাদরিয়া, চিস্তিয়া তরিকার অনেকে এই জিকির করে থাকে। মনে রাখবেন, যারা দেওবন্দি আলেম তারাও ইল্লাল্লাহ জিকির করে। দেওবন্দি আলেম যারা, তারাও অনেকে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করে। এখন যদি বলেন নবীজির জামানায় এই নিয়মে এটা ছিল না, এই জন্য মিলাদ বাতিল, বেদাত। আল্লাহর নবী এবং সাহাবীদের জামানায় ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির ছিল, একটা দলিল পারলে দেখা নাই তো। তাহলে এইটা জায়েজ হলে ওইটা না জায়েজ, ওইটা না জায়েজ হলে এটা জায়েজ হয় কিভাবে? এগুলি হলো স্বার্থপর, যারা নিজের দলের পক্ষে অন্ধভাবে কথা বলে, এরা কখনো হকপন্থী হতে পারে না। আমরা যারা সুন্নি মুসলমান, আমরা উসুলের দৃষ্টিতে কথা বলি। জিকির করবেন। উত্তরবঙ্গে এক মাহফিল আমাকে প্রশ্ন করেছে, আপনারা সম্মিলিত জিকির করেন, এটা তো বিদআত। সাহাবারা সম্মিলিত জিকির করেননি, এটা বিদআত। সাহাবায়ে কেরাম কি করেনি? সম্মিলিত জিকির করেনি, এজন্য বিদআত। আমরা সম্মিলিত জিকির করি কিনা? করি। এখন সাহাবারা আসলে সম্মিলিত জিকির করছে কিনা এটা জানাও তো দরকার। বালাগঞ্জের নবীর প্রেমিকেরা গো, একটা হাদিস শরীফ আপনারা জীবন ভর শুনেছেন। সে হাদিস শরীফটা হলো ওয়াজ মাহফিল জান্নাতের বাগান। শুনেননি? কোন হাদিসে নাই ওয়াজ মাহফিল জান্নাতের বাগান, এই শব্দে কোন হাদিসে নাই। হাদিসে আছে কি, ইজা মারারতুম আলা রিয়াদিল জান্নাহ ফারতাউ। ক্বালু মা রিয়াদুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ? ক্বালা হিলাকুজ যিকর, রাওয়াহু তিরমিজি। নবীজি বললেন, জান্নাতের বাগানের পাশ দিয়ে যখন তোমরা যাও গো,
তখন ওই বাগান থেকে ফল ভক্ষণ করিও। সাহাবারা প্রশ্ন করিলেন, নবী গো, জান্নাতের বাগান কোনটা? দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান কোনটা? আল্লাহর নবী বললেন, হিলাকুজ জিকির, জিকিরের গোল বৈঠক। গোল হয়ে সবাই এক জায়গায় বসে যখন জিকির করে, এটাকে বলা হয় জান্নাতের বাগান। এই যে সভাপতি সাহেব আছেন, আরো গেস্ট আছেন, আমরা আছি, আমরা আপনাদের দিকে ঘুরে জিকির করছি, আপনারা আমাদের দিকে ঘুরে বসছেন। ওই যে অপারেটর ভাই ঘুমাইতেছে, কিছুক্ষণ আগে জিকিরও করছে, আবার ওনারা যারা আছে এদিকে করছে, একটা মোটামুটি গোল বৈঠকের মতো এটা। এই যে সবাই মিলে একসাথে জিকির করি গোল হয়ে বসে, তো এই জিকিরটাকে আল্লাহর নবী বলছে জান্নাতের বাগান। এখন আপনারা বলেন, সবাই মিলে গোল হয়ে একসাথে জিকির করলে এটা কি একাকী জিকির হয় না সম্মিলিত জিকির হয়? তাহলে তো বোঝা যাচ্ছে সম্মিলিত জিকিরের মাহফিল হলো জান্নাতের বাগান। হাদিস হলো সম্মিলিত জিকিরের মাহফিল জান্নাতের বাগান। আমরা ব্যাখ্যা সাপেক্ষ বলি এটা ওয়াজ মাহফিল ও জান্নাতের বাগান। ওইটাও ঠিক আছে, এটা ব্যাখ্যা সাপেক্ষ কথা, কারণ ওয়াজ মাহফিলে জিকির হয় কিনা, হয় কিনা, কথা বলেন না কেন? এই জন্য ওয়াজ মাহফিল জিকিরের বাগান, এটা ব্যাখ্যা সাপেক্ষ কথা। আর সরাসরি হাদিসের ইবারত, সবাই মিলে জিকির করলে, সম্মিলিত জিকির করলে সেটা জান্নাতের বাগান হয়। আমি যখন এই প্রশ্নের উত্তরবঙ্গে দিয়েছিলাম, সবাই থক হয়ে গেছে, তারা কোনোদিন ভাবেই নাই এই হাদিস থেকে সম্মিলিত জিকিরের দলিল দিব আমি। এই জন্য আপনাদের বলছি, নতুন ফাতাওয়া যখন আসবে, নতুন নতুন ফতোয়া কান দেওয়া যাবে না। আল্লাহর ওলিরা যেই পথে আমরাও চলবো সেই পথে। আমাদের প্রত্যেকটা কথার দলিল আছে। সাহাব কিবলা রহমাতুল্লাহ আলাইহি যেগুলি করে গেছেন, শিক্ষা দিয়ে গেছেন, এগুলির দলিল আছে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমরা মাজারে পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি, ঠিক কিনা বলেন? আমরা মাজারে সেজদা দেই না, মাজারে গিয়ে দোয়া করি, ঠিক কিনা বলেন? আমরা মাজারওয়ালার কাছে চাই না, বরং আল্লাহর কাছে চাই, মাজারওয়ালার উসিলা দিয়ে চাই, ঠিক কিনা বলেন? আমরা ভণ্ড নই, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী। মাজার পূজারী যারা, তারা হলো আরেক জাত, ওইটা সুন্নি না, ওটা ভণ্ড গরু। আমাদের সাথে তাদের কোনো সম্পর্ক। আপনারা কি মাজারে সেজদা দেন নাকি? সেজদার একমাত্র মালিক কে? সবাই বলেন কে? আল্লাহ। এই কপাল আল্লাহর জন্য ঠেকাইবেন, এছাড়া অন্য কারোর জন্য সেজদা দিবেন না। মা বাবাকেও সেজদা দেওয়া যাবে না, উস্তাদকেও সেজদা দেওয়া যাবে না, কোন পীর মুর্শিদকে সেজদা দেওয়া যাবে না। এক কথায় আল্লাহ ব্যতীত আর কাউকে সেজদা দেওয়া যাবে না। আমাদের দেশে কিছু ভণ্ড আছে যারা তাজিমি সেজদা জায়েজ মনে করে। তারা বলে আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সেজদা করেছে, অতএব আমরা সেজদা জায়েজ মনে করব, কারণ আদমকে তো ফেরেশতাদের সেজদা করাইছে। আচ্ছা, আপনারা আমাকে একটা উত্তর দেন, হযরত আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সেজদা করেছে, কথাটা কি এইভাবে এসেছে না একটু আমি বুঝাই দিই, নাইলে আপনি বুঝবেন না। ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা, এরকম না একটা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যখন আল্লাহ ফেরেশতাদেরকে বললেন যে আমি জমিনে আমার খলিফা নিযুক্ত করব, এরপরে ফেরেশতাদেরকে আল্লাহ বলেন উসজুদু লি আদামা, তোমরা আদমের দিকে সেজদা করো। এখানে কিন্তু আল্লাহ বলে নাই উসজুদু আদামা, আদমকে সেজদা করো বলেনি, বলছে লি আদামা, আদমের প্রতি সেজদা করো, আদমের দিকে। আদমকে সেজদা করতে বলেনি, বলেছে আদমের দিকে সেজদায় অবনত হও। তাফসীরে মাজহারির মধ্যে উল্লেখ, আদম ছিল ফেরেশতাদের কিবলা, যেমনি ভাবে কাবা ঘর হলো আমাদের কিবলা। আমরা কাবার দিকে সেজদা করি, কিন্তু কাবাকে সেজদা করি না, আল্লাহকে করি, কাবার দিকে করি। সেজদা কাবার জন্য নয়, সেজদা আল্লাহর জন্য, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে ফেরেশতারা আদমের দিকে সেজদা করেছে। সেজদার কেন্দ্র আদম ছিল না, সেজদার মালিক ছিল আল্লাহ। তাফসীরে মাজহারির মধ্যে এটা ব্যাখ্যা নিয়ে আসছে। ভাই আমার, এই ভণ্ড গ্রুপে সেজদা জায়েজ বানাইবার জন্য, আমি আবার এগুলি বললে অনেকে রাগ হয়, রাগ হইলে কিছু করার নাই।
সত্য কথা বলতে হবে কিনা বলেন? সেজদার একমাত্র মালিক আল্লাহ, এই কথা শুনলে যার খারাপ লাগবে সে টাটকা ভণ্ড, ঠিক কিনা বলেন? হযরত ইউসুফ আলাইহিস সালামকে মনে রাখবেন, ইউসুফ আলাইহিস সালামকে তিনার আব্বা জান, আম্মা জান, আরো 11 ভাই তিনারা ইউসুফ আলাইহিস সালামের দিকে সেজদা করেছিলেন। এটাও দলিল নাই। মনে রাখবেন, এটা একটা স্বপ্নের তাবিরের বাস্তব রূপ ছিল এবং উনার শরীয়তের জন্য এটা বিধান আলাদা, স্বতন্ত্র একটা বিধান ছিল। ইউসুফ নবীকে এই ঘটনা ছাড়া আর গোটা জীবনে কখনোই কেউ সেজদা করেছেন এর কোনো প্রমাণ নাই। এটা ছিল একটা খাস ঘটনা। ওই ঘটনা ছাড়া আর দ্বিতীয়বার কখনোই ইউসুফ নবীকে কেউ সেজদা করেন নাই, উনিও সেজদা নেন নাই। তাহলে এই ঘটনা সব ক্ষেত্রে দলিল হতে পারে না। আমাদের নবীকে একজন সাহাবী সেজদা করেছিলেন, তিনার নাম হলো হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু। উনি শাম দেশ থেকে মদিনা শরীফ গিয়ে আল্লাহর নবীকে সেজদা দিয়ে বসছে। সেজদা দেওয়ার পরে নবীজি রাগান্বিত হলেন, বিস্মিত হয়ে বললেন, হে মুআজ, এটা কি করলে তুমি? ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি বিভিন্ন রাষ্ট্রের মানুষ তাদের যারা সম্মানিত রাজা বাদশাহ তাদেরকে সম্মান করে, আমরা কি আমাদের নবীকে সম্মান করব না? মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু রাসূল পাক বললেন, আল্লাহ তাআলা ব্যতীত কাউকে সেজদা দেওয়ার অনুমতি নাই। যদি থাকতো তাহলে প্রত্যেক স্ত্রীকে তার স্বামীর প্রতি সেজদা দেওয়ার অনুমতি আমি দিতাম। নবীজি নিষেধ করলেন, এইভাবে আর সেজদা করবে না। আল্লাহর রসুলের চাইতে বড় কোন পীর সাহেব আছে নাকি? জোরে বলেন, আছে নাকি? অতএব কোন পীর সাহেব যদি বলে সেজদা করা যাবে, ওই পীর না, এটা শয়তানের এজেন্ডা, ঠিক কিনা বলেন? এদের সাথে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। আমার কথাগুলি ক্লিয়ার, এতে আমাকে পছন্দ করলেও পারেন, না করলেও পারেন। সত্য কথা বলবো, মাজার জিয়ারত করবেন, কিন্তু মাজারে গিয়ে সেজদা দেওয়া যাবে না। ফুলতলি সাহেব বাড়িতে যখন গেলাম, কত সুন্দর পাশে ছাত্ররা বসে কোরআন তেলাওয়াত করছে, জাইরিন যারা গিয়ে ওখানে বসে কোরআন তেলাওয়াত করতেছে মাজার শরীফের পাশে। কত সুন্দর মানুষ সেখানে দোয়া করতেছে, কোনো সেজদা নাই, কোনো ধরনের বাড়াবাড়ি নাই, সীমা লঙ্ঘন নাই। এরকমই প্রত্যেকটা আল্লাহর ওলির দরবার এরকম অনুসরণ করা উচিত। কত শান্তির জায়গা, মাজার শরীফের উপরে সবুজ ঘাস, দেখলেও শান্তি লাগে, লাগে না ভাই? কত সুন্দর। আবার অনেক জায়গায় আমি গিয়েছি, সাধ্যমতো প্রতিবাদও করেছি, সেখানে দেখি মোনাজাতের ভিতরে একসাথে আল্লাহর কাছে চাইতেছে, আবার ওই মাজারের পীরের কাছে বাবা বাবা এটা দাও, মোনাজাতের ভিতরে। আমি নিজে সাক্ষী, কারো কাছে শুনে বলতেছি না, নাম বলবো না। কতক্ষণ দোয়া করছে আল্লাহর কাছে, রব্বানা যালামনা কইয়া দোয়া কইরা পরে বলতেছে, বাবা এরা এই জন্য আইছে, বাবা এটা আপনি কবুল করেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আপনি বলবেন বাবার উসিলাই যেন আল্লাহ তাআলা কবুল করে। সুলতানুল আউলিয়া হযরত শাহজালাল ইয়ামানি মুজাররাদি রাহমাতুল্লাহ আলাইহি মাজার শরীফে যখন আমরা যাব, আল্লাহর ওলিকে সালাম দিয়ে তিনার উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করব, ঠিক কি না? দেওয়ার মালিক হলো আল্লাহ। আমরা মাজারে যাই কিন্তু আল্লাহর কাছে চাই। মাজারওয়ালা হলো উসিলা। মাজারওয়ালা কি? উসিলা। পয়েন্ট ঠিক রাখতে হবে, ভণ্ডামি করলে হবে না। এই কিছু কিছু ভণ্ডের কারণে গোটা সুন্নি জামাতকে কিছু মানুষ আছে আমাদের বদনাম বলে, এই সুযোগ দেওয়া যাবে না। আহলুস সুন্নাহ ওয়াল জামাত নবীর দল, সঠিক দল, জান্নাতি দল। এই জান্নাতি দলের মধ্যে কোনো ধরনের কলঙ্ক, কোনো ধরনের কালিমা লেপন করা যাবে না। বেজার হইলেন নাকি আপনারা? এই কথাগুলি আমি বলি, আমার ভালো লাগে বলতে। আলহামদুলিল্লাহ, সারা দেশে অসংখ্য মানুষ যারা সুন্নি জামাত সম্পর্কে নেগেটিভ ধারণা রাখতো, তাদের মধ্যে একটা পরিবর্তন চলে আসছে। না, সব সুন্নি খারাপ না। এখন যারা বাতিল তারাও বলে সব সুন্নি খারাপ না। তো এটা তো আমাদের প্রতিষ্ঠিত করতে হবে, কারণ আমরা তো অরিজিনাল কোনো ভণ্ডামি পছন্দ করি না। আমরা করি না কি ভাই? কোনো ভণ্ডামি আমরা পছন্দ করি না। মাজার শরীফে যাই, গত পরশুদিন কালকে, হ্যাঁ গতকাল আমার মাহফিল ছিল নওগাঁ জেলার কাছেই ধূপচাচিয়া একটা থানা আছে,
বগুড়া জেলায় পড়েছে, শেষ মাথা, একবারে বগুড়ার শেষ মাথা, নওগাঁর কাছাকাছি। একজন লোক বলতেছে, হুজুর মাজারের কাছে আমরা যখন যাব বা কবর জিয়ারত করব, তখন কি মোনাজাতটা পশ্চিম দিকে ফিরে করব না কবরস্থানের দিকে ফিরে করব? ওয়াজের মাঝখানে একজন ব্যক্তি আমাকে এই প্রশ্নটা রাখলেন, এবং যিনি প্রশ্নটা করেছেন ওনার বয়স 40-এর উপরে হবে, একজন ফেসে বোঝা যাচ্ছে একজন মান্যগণ্য লোক। এরপরে আমি ওয়াজের মাঝেই ওনার জবাবটা দিয়েছি, আপনারা মাজারে যখন যাবেন মাজারের সামনে রেখেই দোয়া করবেন, এটা সুন্নত। যেমন একটা কিতাব আছে, এটার নাম হলো ফাতহুল কাদির, ফাতহুল কাদির, ইমাম কামাল উদ্দিন ইবনুল হুমাম রহমতুল্লাহ আলাইহির লেখা। সেই কিতাবে বিশুদ্ধ সনদের একখানা হাদিস শরীফ উল্লেখ। এগুলি ডকুমেন্টারি কথা। আর কিছু অন্যায় প্রতিবাদ করতে হয়, কিছু অন্যায় প্রতিবাদ না করলে আমাদের সমাজে একচেটিয়া মানুষ আমাদের ভুল বুঝবে। এজন্য আমি কিছু কথা বলছি ভণ্ডদের ব্যাপারে, রাগ করেন না ভাই। আমার চিরটা জিন্দেগি আমি সংগ্রাম করে আসছি। এই ভণ্ডামি বা শরীয়ত বিরোধী কথার কারণে আমি অনেক বড় বড় দরবার ছেড়ে দিয়েছি, অনেক উস্তাদের বিরুদ্ধে দাঁড়াই গেছি। আমার এক উস্তাদ মিলাদ কিয়ামের বিরুদ্ধে কথা বলার পরে আমি সাথে সাথে, উনি চ্যালেঞ্জ করছে, আমি ওনার চ্যালেঞ্জ গ্রহণ করেছিলাম। আপনারা জানেন এগুলো ঈমান আকীদার বিপরীতে কাউকে ছাড় দেওয়া যায় না। আচ্ছা, আপনাদের একটা কথা জিজ্ঞাসা করি, ফুলতলি সাহেব কেবলার সমালোচনা করলে আপনাদেরকে আনন্দ লাগবে? কষ্ট লাগবে না? আল্লাহর ওলি, আপনার হয়তো পছন্দ নাও হইতে পারে, কিন্তু সমালোচনা করাটা কখনো কাম্য নয়। আল্লাহর একজন ওলিকে নিয়ে যদি সমালোচনা করা হয়, তখনই আমরা এটা সহ্য করি না, মন থেকে গ্রহণ করি না। তাহলে আল্লাহর রসুলের সাহাবীকে নিয়ে যদি কেউ সমালোচনা করে, আল্লাহর হাবিবের সাহাবীকে নিয়ে যদি কেউ সমালোচনা করে, তখন কি এটা আমাদের আনন্দ লাগবে? কখনো কোনো সাহাবীর সমালোচনা করা যাবে না। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, এটা মানতে হবে। যারা সাহাবীদের সত্যের মাপকাঠি মানে না, এরা কখনো হকপন্থী নয়, এরা জান্নাতি দল নয়। ঠিক কিনা বলে? নবীদের দোষ খুঁজবেন না, নবীদের কর্ম আমাদের ধর্ম, নবীদের কর্ম আমাদের কি ধর্ম, এগুলি মনে রাখতে হবে। এক গুস্তাখে রসুল বলেছিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়াইতে গিয়ে ভুল করছে। তার দাবি হলো নবীজি জোহরের নামাজ পড়াচ্ছেন 4 রাকাতের নামাজ, কিন্তু 3 রাকাতে সালাম ফিরে ফেলছেন। নবীজি ভুল করছেন। আউযুবিল্লাহ, নবীজি ভুল করে নাই গো, তুমি বুঝো নাই, তোমার সেই মেধা, সে আকল আল্লাহ দেয় নাই। আল্লাহর হাবিব নামাজ পড়াতে গিয়ে 3 রাকাতে সালাম ফিরালেন। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, নামাজ কি কমিয়ে দেওয়া হয়েছে নাকি আপনি ভুলে গেছেন? আল্লাহর নবী বললেন, দয়াল নবী পরিষ্কার বললেন যে লাম আনসা ওয়া লাম তাকসুর, আমি ভুলে যাইনি এবং নামাজও কমানো হয়নি। নবীজির কথা কিন্তু কখনো অনুমানে বলতেন না, ক্লিয়ার। নবীজি আল্লাহর তরফ থেকে বলতেন, আমি ভুলে যাইনি গো, নামাজও কমানো হয়নি। সাহাবায়ে কেরামদের এক জামাত বললেন, ক্বালু বাল নাসিতা, বরং আপনি হয়তো ভুলে গেছেন ইয়া রাসূলুল্লাহ, 3 রাকাতে সালাম ফিরাইছেন। দয়াল নবীজি তখন আবার 1 রাকাত পইরা সহু সেজদা দিয়ে নামাজ কমপ্লিট করলেন। এই ঘটনাটা মিশকাতে আছে, নাসাইতে আছে, অন্যান্য কিতাবও আছে। এটা দিয়ে ওনারা বুঝে যে নবীজি নামাজ পড়াইতে গিয়ে ভুল করছে, কিন্তু আসল বিষয়টা এখানে ভুলের না। উম্মত যদি নামাজ পড়তে গিয়ে ভুল করে, সেই ভুলটা কিভাবে সংশোধন করে নামাজ কমপ্লিট করবে, সেই সেজদায়ে সাহুর মাসআলা দয়াল নবী এই ঘটনার মাধ্যমে উম্মতকে শিখিয়ে দিলেন। নবীজির দোষ খোঁজা এখানে যাবে না, এখানে দেখতে হবে নবীজি আমাদের শিক্ষা দেওয়ার জন্য এই ঘটনাটা, এই প্রেক্ষাপটটা তৈরি করেছেন। এটা আল্লাহর ইচ্ছা। ভুল যারা খুঁজবে এরা আদর্শবান উম্মত নয়। নবীজির ভুল যারা খুঁজবে এরা নবীর খাঁটি উম্মত নয়। আমরা সুন্নি মুসলমান, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। সুন্নি মুসলমান সব দিকে লাভবান, সব দিকেই লাভবান।